মোসাম্মদ হেনা বেগম, বাড়ি দক্ষিণ কলেজপাড়া। আমার হাজবেন্ড নাম সেলিম। আমি একজন প্রবাসী, 2 মাস ধরে দেশে আসছি। আমার পাশের বাসার কিছু লোকজন আমার কাছে চাঁদা চায়। চাঁদা চাওয়ার কারণে আমি বলছি, এত কষ্ট করে কাজ করে আপনাদের কেন চাঁদা দিব? কারণে সে আমাকে ধরে মারছে। দেখা যায় যে আমার মেয়েটাকে উঠে নিয়ে গেছে। আমার নাম সুমাইয়া ইসলামী ভা। কি করো তুমি? পড়ালেখা করি। কি হয়েছিল তোমার সাথে বলো তো? রাত 10টার দিকে কি হয়েছে, অনেকগুলো ছেলে আইসা আমার নিয়ে গেছিল চোখ বন্ধ কইরা। পরে আমার বলছে যে চিল্লাবি না, চোখ তাক নয় মায়েরা ফেলাম। আমার এখানে ছুরি ছুরি করছিল। পরে একটা অন্ধকার ঘরে নিয়ে গেছে। পরে আমি ওইখান থেকে 2-3 ঘন্টা পরে ওইখান থেকে আমি কোনো কথা বলতে নিছে। পরে আমি বালি চাঙ্গা দিয়ে ওইখান থেকে আমি এসে বসছি। তাদেরকে চিনো কখনো? দেখছো কখনো? আকাশ, মুন্না, জামেল আর একটা কেরা জানি চিনি না। তারপরে কি সরাসরি বাড়িতে এসে বললাম? না, আমি আইসা পরে আম্মুর এক জায়গায় যে ফোন দিছি, আমার কাছে ফোন ছিল, জামা নিচে ফোন নিয়ে গেছিলাম। আমি ফোন দিছিলাম, পরে ওইখান থেকে যা নিয়ে আসছে। তোমাকে মারধর করছে? মারে নাই, শুধু ছুরি বাজাইছিল, চিল্লা বান্না করছে, যদি কথা বলস তোর খবর আছে, তোর মারে ফেলাম, জানে মারে ফেলাম, এইগুলাই। ওদের উদ্দেশ্য কি ছিল? ওই যে আম্মুর সাথে এর আগে আমার হুমকি দিছিল, তুইলা নিয়ে যাবে, আমার ভালো থাকতে দিবে না। আম্মু সৌদি আরব ছিল তখন, অনেকগুলো ছেলে আসছিল, আমার তুইলা নিতে পারে নাই তখন। এই কারণে আমি আইনের আশ্রয় নিছি। আইনের আশ্রয় নেওয়ার কারণে পরে পুলিশ প্রশাসন আসার পরেও তারা আমার বাড়িঘর ভাঙচুর করছে, কোবাইছে। ঠিক আছে, জমি নিয়ে একটু বিরোধ ছিল পূর্বের কালে থেকে। এর কারণে সে আমাদের এত অত্যাচার, এত টাকা পয়সা চাঁদা চাইতেছে। পূর্বের কালে দেখা যায় আমার বাপ ভাইরও এরকম করে মারামারি মারছে। ঠিক আছে, আশেপাশে সবাই জানে। এই জমি সংক্রান্ত বিষয়টা কত বছর হতে পারে? এটা প্রায় 20 বছর। এটা কোনো সমাধান আসতেছে না? সমাধানে মামলা চলতেছে, কোর্টে মামলা চলতেছে। এইটা কি এফেক্ট করে আপনার উপর কেন হামলা করবে তারা? আমার কাছে ওই যে চাঁদা চাইছে, আমি চাঁদা দিতে অস্বীকার করছি। এর কারণেই আমাদের বলে কেন চাঁদা চাবে তারা? চাঁদা চাচ্ছে, তোমরা প্রবাসী, টাকা পয়সা ইনকাম করো, চাঁদা কেন দিবা না? আমার শরীরে গয়না ছিল, ওগুলা সব নিয়ে গেছে গা। 40,000 টাকা ব্যাংকে থেকে উঠে আনছি। আসার পরে কালকে আমার মায়েরা ধরে 40,000 টাকাও নিয়ে গেছে, গয়না 3 ভরি স্বর্ণের মতো নিয়ে গেছে। ঠিক আছে, 8 বছর ধরে প্রবাসে আছি। আমি ছুটিতে আসছি 4 বার। 4 বার? এইটার কি কতদিন আগে আসছে? 2 মাস। 2 মাস আগে যখন আসলেন দেশে, আসার পরে কি আপনার প্রতি তাদের একটা আক্রোশ ছিল? তারা কিছু আংশিক পাইছি। পাওয়ার পরে আমি প্রশাসনের কাছে গেছি। আমি পরশুদিন প্রশাসনের কাছে যাইয়া জানিয়ে রেখে আসছি, কিছু বলি নাই। পরে বলার পরে আমি আসছি বাসায়। আসার পরেই সে মারার পরেই আমার ঈদের আগে চাঁদা চাইছে আমার কাছে। হামলা হওয়ার আগে কি প্রশাসনকে জানাই আসছিলেন আপনি? হ্যাঁ, জানিয়ে আসছিলাম। কি বলে জানাই আসছিলেন? বলছিলাম আমার পরিচিত এক স্যার আছে, স্যারের কাছে জানাইছিলাম, স্যার আমাদের এমনি করতেছে, ডিস্টার্ব করতেছে, আমার ঘরে টিন কাটতেছে। আর বলে সমস্যা নাই, আমরা এক সময় যাই দেখে আসবো। ঠিক আছে, তো আমি তো ওইভাবে, আমি তো চাই না যে কোনো গ্যাঞ্জাম হোক। আমি তো একটা প্রবাসী, দেখেন আমি দেশে আসছি, আমার তো একটা জানের নিরাপদ আছে। আমি বাংলাদেশ সরকারের কাছে এটাই চাই যে আমরা একটা প্রবাসী হইয়া আমরা দেশে এসে কোনো নিরাপদ পাই না। ঠিক আছে, আমার বাবারে এরকম করে মারামারি করে আমার বাবারে মেরে ফেলাইছে। এই যে আপনি আপনার বাড়িতে হামলা হওয়ার আগে যে পুলিশকে জানাই আসলেন, জানানোর পরে কি হামলা হয়েছে? হ্যাঁ, জানানোর পরে আসছি, তার দিকে এই হামলাটা হয়েছে। বাড়িতে একটু বলেন তো। আমি ছোটখাটো কথা বলি। ওই বাসায় থেকে আসপান নিছি, মুন্না আমার এই জায়গায় ডিগার ধরছে আর অশিষ্ট ভাষা কইছে, আমার বেড়া বেড়া করছে। তারপরে আমার ভাই আছে আজিজ সাহেব, তারে দিয়ে কইছে যে তোরে ফল্লা দফনা করে না, তোর মায়ের ফল্লা দফনা আমি করবো, অমুক করবো তমুক করবো না বলে আমার বিভিন্ন ধরনের কথাবার্তা কইছে। তখন আমার বাসায় আসপারি দেয় না, খালি বেড়া বেড়া করে আর ডিগার খালি বাইর করে আমার এই জায়গায় মারবো। পরে অনেকগুলো মেয়ের জামাই হয়েছে, আরো কেরা কেরা দিন ওই ডিগারটা মারবার দেয় নাই। তারপরে আবার আমি এই গেটের সামনে আইছি, তারপরে আবার ফেরা আমার কাছে বগলাইয়া কয়ে তোর একবারে শেষ করেই ফেলামো, তোর মারলেই কিছু হবো না, এরকম কথা বলছে।
এই যে আপনাদের উপর যে যে হুমকি ধুমকি এগুলো আসলে কেন? এটা কি আপনার মেয়ে মেয়ে না নাতিন। নাতি? আপনার হ্যাঁ। নাতির উপর এই অত্যাচারটা কেন? অত্যাচার এখন সে ভালো খাইতেছে, সে ভালো কামাই করতেছে, সেটাই তাদের মানে সইতেছে না আর কি। এই ঈদের আগে 15,000 টাকা চাইছে, দেয় নাই, হে রাগ আছে। আপনি কি ঢাকার ধরার উদ্দেশ্য কি? আমার ডেকার ধরার উদ্দেশ্য হইলো ওর বাপে নেশা করে, ও কার খায়, বাপের নিয়ে করে? ও তো মুন্নার বাপে করে, নেশা করে, একটা খায়, এই গাঁজা গুদা বেচে, আর তো কোনো কাজ করে না, তো ও খায়, ও হয়তো কালকাও খাইছে, আর কদিন ধরে খাইতেছে। খাওয়ার পরে আমার উপরে এইরকম অবস্থা। ও মুরা থেকে সবাই ছাড়াইছে, ও মুরা থেকে লাভ দিয়ে আমাদের গেটের সামনে খাড়িয়ে নিয়ে আর আমার বাসায় আসবার দেয় না। আমরা খাইতেছে যে আপনি কি ঢাকার দেখানোর কারণ কি? আপনি কেন দেখার কারণ হইলো ওই যে থানায় থেকে যে লোক আইছিল, পুলিশ আইছিল, তারা পাইছিল, তাদের কাছে তারা আমার জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। আমি আবার সবকিছু ভেঙে চুরে কইছি যে এরা ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, এরা গাঁজা খায়, খাইয়া গাহান বাজনা দিনে রাতে 24 ঘন্টা করে। সেগুলার মধ্যে আমরা যদি কোনো কথা কই তাহলে আমাকে ডেকার দেখায়, আমাকে মারে। হ্যাঁ আমি নাম কইলাম কে, পরে শেষ করে হালাইয়া দিমু। নাম তো বলমুই, যেরম জ্বালা যন্ত্রণা কেন উঠিয়ে দিছে, নাম বলবো না? এই যে দুপুর টাইমে কি করলো, যদি একটা নাকতো তাহলে তো মরেই গেতাম গা। গেট তো বন্ধ করে রাখছি, তারপরও গেটের মধ্যে সমানে লাগছে। আজকে যে গেটটারে কি করে ফেলে দিচ্ছে, ওই মুন্না করছে। তাহলে মুন্নার বাপে আগে আসছে, মুন্নার বাবা আগে আসছে। তা আমি কইছি যে জাজিমার খাটনি চাও, তাইলে ওগুলা টাকা কোনো দিয়ে দোকা। তা ভালো মন্দ কিছু করলো না। আমার মেয়ে জামার বাসার উপর দাইয়া ও বাসায় ঢুকছে, ঢুকে এমন কি গাজার গুজা যে নাচাল ব্যাগ সবকিছু নিয়ে ও বাইরে গেছে। আবার ওর পোলা এহিন্দা আবার ওই দিক থেকে এলো না, এই দিক দিকে আইলো, আইয়া নইয়া অসৃষ্ট বাসা আর এই টিনের মধ্যে সমানে বাড়ি থেকে বড় বড় ইটা চাইন ডিলা দিদি এরকম পরে রয়েছে ওই জায়গা দিয়ে। ঠিক আছে।